আজকে আমরা এই যে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালন করতেছি। কেন করতেছি? ইনি আমাদের জন্য কি অবদান রেখে গেছেন, কি অনুপ্রেরণা এনার কাছ থেকে আমরা পাই, সেই জন্য আজকে আমরা এই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস প্রত্যেকটি স্কুলে আমরা পালন করতেছি। ইনি জন্মগ্রহণ করেছিলেন 1882 খ্রিস্টাব্দে 1 জুলাই, এই আজকের দিনেই। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? না, বিহারের পাটনা শহরে ইনি জন্মগ্রহণ করেছিলেন। এনার বাবার নাম ছিল প্রকাশ চন্দ্র রায় এবং মায়ের নাম ছিল অঘোরমণি রায়। ইনি আমাদের মানে ছোটবেলায় প্রথম শিক্ষা লাভ করেন পাটনা কলেজ থেকে, বিএ পাস করেন। তারপর কলকাতা মেডিকেল কলেজ থেকে ইনি উচ্চশিক্ষা, চিকিৎসা শাস্ত্রের উচ্চশিক্ষা লাভ করেন এবং তিনি আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন এবং মুখ্যমন্ত্রী থাকার সময় তিনি দুর্গাপুর, বিধাননগর এবং কল্যাণী এই শহরগুলোকে এত উন্নতি করেছিলেন যে এজন্য তার নাম আজও আমাদের কাছে চিরস্মরণীয়। তিনি আর কি করেছিলেন না, তিনি এই যে আমাদের দেশের মানুষের যে চিকিৎসা, তিনি ছিলেন খুব মানবদরদী চিকিৎসাবিদ। তিনি এমনি সাধারণ মানুষকে দেখেই বলে দিতে পারতেন যে এই মানুষটির কি রোগ হয়েছে এবং এই উপসর্গ কী কী। সেই জন্য তিনি আমাদের আজকে যারা আমেরিকায় এই ডাক্তারি পড়তে যান বা যেসব ছাত্রছাত্রীরা বিদেশে সুযোগ পান, একমাত্র এই ডক্টর বিধানচন্দ্র রায়ের এর জন্য। ইনি এত বড় চিকিৎসাবিদ ছিলেন যে রুগীকে দেখেই, কোনো পরীক্ষা নিরীক্ষা না করেই তিনি বলে দিতে পারতেন যে এই রুগীটার কী রোগ হয়েছে। এতটাই তিনি সঠিকভাবে নির্ণয় করতে পারতেন। এই জন্য আজকে আমাদের প্রজন্ম আমেরিকাতে সুযোগ পাচ্ছে ডাক্তারি পড়ার। আর তিনি কি করেছিলেন না, তিনি দেশের এমন ভালো কাজ করেছিলেন, এমন কিছু অবদান রেখে গেছেন যার জন্য তিনি আমাদের ভারত রত্ন উপাধি পেয়েছিলেন। এবং তিনি 1962 সালে ঠিক একই দিনে 1 জুলাই মারা যান। আমরা এটা জানব যে আজকে আমাদের একজনই মহান মানুষ যিনি একই দিনে জন্মগ্রহণ করেছিলেন এবং একই দিনে মৃত্যুবরণ করেছিলেন। তো এনার জন্মদিন ছিল 1882 খ্রিস্টাব্দে 1 জুলাই, আবার মৃত্যু দিবস 1962 সালে 1 জুলাই। এই জন্য আমরা এটাই স্মরণ করব যে উনি একই দিনে জন্মগ্রহণ করেন এবং একই দিনে মৃত্যুবরণ করেন। আজকে আমরা ওনার এই যে প্রতিকৃতিতে মাল্যদান করছি, চন্দন দিচ্ছি, এটা কেন না, উনি এমন কিছু কাজ করে গেছেন যার অনুপ্রেরণা আগামী এই যুব সমাজকে এগিয়ে নিয়ে যাবে। এই যে উনি এত বড় ডাক্তার ছিলেন, এত বড় রাজনীতিবিদ ছিলেন, এত বড় সমাজ সেবক ছিলেন, সেটা ওনাকে দেখে আমরা ওনার আদর্শে আমরা অনুপ্রাণিত হব এবং তোমরাও অনুপ্রাণিত হবে এবং আগামী পথ এগিয়ে যাবে। এই বলে আমি আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মকথা তোমাদের কিছু ছোট্ট করে শোনালাম। নমস্কার।